এইমাত্র আমরা চেক ইন করলাম 3 তারা রিসর্টে। চেক ইন করতে না করতে একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে 3 তারা রিসর্টের গেট। রিসর্টের মধ্যে এসে আমরা চেক ইনের কাজ কমপ্লিট করে আমরা যাব আমাদের টেন্টে। এই দেখুন, এইটা আমাদের টেন্ট। আজ রাতটা আমরা এইখানেই কাটাবো। আসুন টেন্টের ভিতরটা আপনাদের দেখাই একটু, তারপর রুমগুলো একটু দেখিয়ে দেবো, কীরকম কি ভাড়া সেইগুলো জানিয়ে দেবো। বন্ধুরা, আমি চলে এসেছি টেন্টের মধ্যে। টেন্টের ভিতরে কি কি আছে আমি আপনাকে দেখিয়ে দিই। এই দেখুন, এখানে টোটাল 3টে বালিশ আছে, ওদিকে একটা জলের বোতল, আর এদিকে একটা বোর্ড আর একটা এই ফ্যান, আর ওপরে এই একটা আলো। তবে বন্ধুরা, আমরা দুজনে এসেছিলাম বলে এই ছোট টেন্টটা নিয়েছি। আপনারা যদি 4-5 জন মিলে গ্রুপ করে আসেন তাহলে এই রিসর্টের মধ্যে বড় টেন্টেরও ব্যবস্থা আছে। চলুন বন্ধুরা, এবারে দেখি এরা আমাদের জন্য লাঞ্চের কি ব্যবস্থা করেছে। লাঞ্চ থালিতে আমাদের জন্য এলো ভাত, ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, গলদা চিংড়ির গ্রেভি, কাতলা মাছের কালিয়া আর চাটনি পাঁপড়। প্রতিটা খাবারের টেস্ট খুব সুন্দর ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বিচের ধারে। বিচের আশপাশটা ঘুরে একটু দেখলাম। মৌসুমী দ্বীপ প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের এক অনবদ্য আনন্দ। বালিয়াড়া সমুদ্র সৈকতের মনোরম সমুদ্রের দৃশ্য, পাতিবনিয়ার নদীমাতৃক প্রাকৃতিক দৃশ্য আর পাখিদের বিচিত্রতা, সাধারণ গ্রামীণ জীবন, মন্ত্রমুগ্ধ সূর্যাস্ত, এই এবং আরও অনেক কিছু নিয়ে তৈরি হয়েছে মৌসুমী দ্বীপের ছবির অ্যালবাম। সূর্য প্রায় অস্ত যাব ঠিক সেই সময়ে সেজে উঠেছে নানান রকম লাইটে প্রতিটি রিসর্ট। এখানে প্রতিটি রিসর্টেই একাধিক দোলনাও আছে, ইচ্ছামতো আপনারা দোলনাতে সময় কাটাতেও পারেন। আসুন রুমগুলো এবারে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানের প্রতিটা রুমেরই প্রায় একই রকমই সিস্টেম, তাই আর পাশের রুমগুলোতে ঢুকলাম না। এবারে আসুন আপনাদের দেখিয়ে দিই টেন্টে যারা থাকবে তারা কোন টয়লেটগুলো ইউজ করবে। এই যে দেখছেন, এই টয়লেটগুলো যারা টেন্টে থাকবেন তাদের জন্য। সামনে একটা ডাস্টবিনও আছে, দুদিকে দুটো বেসিন আছে। এই মৌসুমী আইল্যান্ড সারা বছরই পরিদর্শন করা যেতে পারে। বর্ষাকালে সমুদ্রের কাছাকাছি কিছুটা ঝুঁকিপূর্ণ, তাই বেশিরভাগ ক্যাম্প বন্ধ থাকে। তাই ডিসেম্বর থেকে এপ্রিলের মাঝামাঝি সময় হলো মৌসুমী দেখার উপযুক্ত সময়। কথা বলতে বলতে সন্ধেবেলা টিফিনটাও আমাদের চলে এসেছে। চা তো ছিলই, সাথে ছিল পেঁয়াজি আর মুড়ি। বিচের পার বরাবর হাঁটতে হাঁটতে আমরা একটা জীবন্ত শঙ্খও দেখতে পেলাম। কখন যে ডিনারের টাইম হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। আবারও মাসির ডাক পড়ল, তাই আমরা খেতে চলে গেলাম। মেনুতে ছিল রুটি আর কষা মাংস। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আজকের সকালটা আর 5টা দিনের থেকে একেবারে আলাদা। শহরের কোলাহল থেকে বেরিয়ে গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ মন ছুঁয়ে যাচ্ছে। গুড মর্নিং গাইস, আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা ঠিক করেছি সাইট সিনে যাব।
এখানে কাছেই সাইড সিনে ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায়, তো আজ সেখানেই যাব। চলুন তাহলে যেতে যেতে কথা হবে ম্যানগ্রোভে।